আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি পরীক্ষার্থীরা। আমার জানা মতে এই মুহূর্তে 90% শিক্ষার্থীরা অটোপাস দাবি করছে। তার একটাই কারণ, জুলাই মাসের 18 তারিখ থেকে আগস্ট মাসের আজ 13 তারিখ পর্যন্ত পরীক্ষা স্থগিত আছে। ইউটিউবে অটোপাস নিয়ে অনেকেই অনেক কথা বলেছে। আজকে অটোপাস নিয়ে আন্তঃশিক্ষা বোর্ডের সভাপতি কী বলেছে সেটাই আমরা দেখব। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের অটোপাস দেবে কি দেবে না, বা কত পার্সেন্ট অটোপাস দেবে সেটা দেখার জন্যই আমরা তোমাদের শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে চলে আসলাম। দেখো এখানে কি বলছে, কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতা এবং আওয়ামী লীগ সরকারের পতনের ফলে সৃষ্ট পরিবর্তিত পরিস্থিতিতে স্থগিত রয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। এই অবস্থায় অবশিষ্ট পরীক্ষাগুলো পূর্ণ নম্বরে হবে নাকি অটোপাস দেওয়া হবে তা নিয়ে বিভিন্ন মহলে চলছে জল্পনা কল্পনা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে ভুয়া বিজ্ঞপ্তি। তবে এই বিজ্ঞপ্তিগুলোর কোনোটি সঠিক নয় বলে জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। দেখো আমি আবারও বলছি, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে ভুয়া বিজ্ঞপ্তিও, তবে এই বিজ্ঞপ্তিগুলোর কোনোটি সঠিক নয় বলে জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। ইউটিউবে কিন্তু অনেক ইউটিউবাররা তারা অনেক ভুয়া বিজ্ঞপ্তিতে আমাদেরকে অটোপাস দেওয়া হবে। তো শিক্ষা বোর্ড কী বলে সেটা আমরা দেখে নেব। কমিটি জানিয়েছে স্থগিত পরীক্ষাগুলো পূর্ণ নম্বরে অনুষ্ঠিত হবে। দেখো আমি আবারও বলছি, স্থগিত পরীক্ষাগুলো পূর্ণ নম্বরে অনুষ্ঠিত হবে। তাছাড়া শিগগিরই এইসব পরীক্ষার সংশোধিত সময়সূচি প্রকাশ করা হবে। দেখো তোমাদের পরীক্ষার সময়সূচিও প্রকাশ করা হবে আগামী 4 থেকে 5 দিনের মধ্যে, কিন্তু তোমাদের রুটিন প্রকাশ করা হতে পারে। সোমবার 12 আগস্ট আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তি থেকে নিশ্চিত হওয়া গেছে এ তথ্য। দেখো তিনি কিন্তু কাল এই কথা বলেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে 2024 সালের এইচএসসি ও সমমান পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে কম নম্বরের ভিত্তিতে মূল্যায়ন সম্পর্কিত একটি বিজ্ঞপ্তি প্রচারিত হয়েছে, তা বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি কর্তৃক স্বীকৃত নয়। এখানে আমি আবারও বলছি, 2024 সালের এইচএসসি ও সমমান পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে কম নম্বরের ভিত্তিতে মূল্যায়ন সম্পর্কিত একটি বিজ্ঞপ্তি প্রচারিত হয়েছে, যা বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কর্তৃক স্বীকৃত নয়। তোমাদের আন্তঃশিক্ষা বোর্ড সময় বলে নাই। এতে বলা হয়, এইচএসসি ও সমমান পরীক্ষা 2024 এর স্থগিত পরীক্ষাগুলো গ্রহণের প্রস্তুতি চলছে। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডে প্রকাশিত 2024 সালের এইচএসসি ও সমমান পরীক্ষার সিলেবাস ও মানববন্টন অনুযায়ী এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। স্থগিত পরীক্ষাগুলোর সময়সূচি শিগগির স্ব বোর্ডের ওয়েবসাইট ও গণমাধ্যমে জানিয়ে দেওয়া হবে। তারপর আরও বলছে, এ বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার জন্য অনুরোধ জানিয়েছেন বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক তপন কুমার সরকার। দেখো তিনি আরও জানিয়েছে যে সমানের পরীক্ষা সিলেবাস ও মানববন্টন অনুযায়ী এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো প্রিয় এইচএসসি পরীক্ষার্থীরা, আজকের ক্লাসে এই পর্যন্তই। তোমাদের এইচএসসি পরীক্ষার সকল আপডেট পেতে আমাদের অলওয়েজ আপডেট নিউজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিও। তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।